আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দূরে কাছে যে যেখান থেকে আমার এই লাইভটি শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে হঠাৎ করে লাইভে আসার মূল উদ্দেশ্য হলো, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করা হচ্ছে। মূলত আমরা হক্কানি আল্লাহর ওলিদের পক্ষে, হক্কানি মাজারের পক্ষে। শুরুতে একটি কথা আপনাদেরকে বলে রাখি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মানুষই চায় না, বা কোনো আলেম ওলামা বা পীর মাশায়েখ আজও পর্যন্ত ভণ্ডদের পক্ষে কোনো কথা বলেন, বরং এটাই সবার সম্মতিক্রমে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ওলামায়ে কেরামেরা একমত হয়ে বলেছে, যেখানে শিরিক বেদাত হয়, এই শিরিক এবং বেদাতের পক্ষে আমরা কখনো ছিলাম না, অতীতেও ছিলাম না, ভবিষ্যতেও থাকব না। ঠিক আমরাও একই কথা বলি যে আমরা শিরিক বেদাতের বিপক্ষে ইতিপূর্বে বিভিন্ন আলোচনায় কথাও বলেছি। আবার আজকেও আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে আমরা শিরিক বেদাত আমরা পছন্দ করি না। এক কথায়, যে মাজারে সেজদা হয়, সেজদা আমরা পছন্দ করি না। কিন্তু এখন যদি কেউ মনে করে যে কেউ যদি এরকম মনে করে যে যেখানে সেজদা হচ্ছে, সেজদা হওয়ার কারণে মাজার দায়ী, তাহলে এটা হবে সম্পূর্ণই তাদের একটা ভুল ধারণা। একজন মানুষ যদি অপরাধ করে, যে অপরাধ করে সে কিন্তু দোষী হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা শিরিক যেখানে হয়, অবশ্যই আমরা এই শিরিক থেকে দূরে সরে থাকব। এমনকি যদি কোনো মাজারে সেজদা হয়, অথবা যদি কোনো মাজারকে কেন্দ্র করে গান বাজনা হয়, তাহলে আমরা সেখানে যারা গান বাজনা করে অথবা যারা সেজদা করে তাদের বিপক্ষে আমরাও সোচ্চার হব। এমনকি তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য যদি আমাদেরকে আহ্বান করা হয়, যে কোনো মুহূর্তে আমি গুনাহগার উপস্থিত হওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাবো। কিন্তু যদি সেজদার কারণে মাজার ভাঙে, এটা সবচেয়ে বড় দুঃখজনক একটা বিষয়। ইতিপূর্বে থেকে আমরা যদি লক্ষ্য করি যে সমস্ত দেশে, এমনকি সৌদি আরবেও ইতিপূর্বে মাজার ছিল, কিন্তু হয়তো বর্তমান সময়ে নাই। এছাড়া আপনি দেখেন ইরাকে, ইরানে, সব জায়গায় এখনও হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবা আজমাইনদের মাজার, এমনকি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, ওনারও মাজার রয়েছে। সুতরাং মাজারে যদি ইসলাম বিরোধী কোনো কার্যক্রম হয়, এর জন্য তো মাজারওয়ালা দায়ী নয়। সুতরাং আমি বর্তমানে এই পরিস্থিতির জন্য বাংলাদেশের সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আলেম ওলামা পীর মাশায়েখদেরকে বিশেষ করে আমি ঐক্যের জন্য আহ্বান করছি। কারণ আজকে হয়তো গরিবসার মাজার, এমনকি আপনারা লক্ষ্য করেছেন যে সিলেটে হজরতে শাহফরান রহমতুল্লাহ আলাই, ওনার মাজারের মধ্যেও আক্রমণ করা হয়েছিল। আল্লাহ পাকের মেহেরবানি, সেখানে কিছু ব্যক্তিবর্গ এসে তাদেরকে হটিয়ে দেয়, যার কারণে রক্ষা হয় কোনোভাবে। কিন্তু নেক্সট টাইমে বা ভবিষ্যতে আমাদের ব্যক্তিগত যে দরবারের সাথে আমরা সম্পৃক্ত আছি, যে দরবারের সাথে সম্পৃক্ত আছি, সেখানে যে হক্কানি আল্লাহর ওলিদের মাজার আছে, সেই মাজারগুলোতে যে আক্রমণ করবে না, এমনটা নয়। এই জন্য আমি বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার আলেম ওলামা পীর মাশায়েখ, এমনকি সমস্ত সুন্নি মনা ব্যক্তিবর্গদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, আমরা যেন প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আমরা এর প্রতিবাদ করতে পারি। যারা মাজার ভাঙতেছে
তাদের জন্য আমরা বিশেষ করে তাদের জন্য আমরা বর্তমান প্রশাসনদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে আমরা, যাতে করে এই মাজারে যারা আক্রমণ করছে তাদেরকে যেন চিহ্নিত করা হয় এবং তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। যদি এইটা করা সম্ভব না হয়, তাহলে আপনারা লক্ষ্য করেছেন এই যে বাংলাদেশে ইতিপূর্বে যেভাবে ছাত্ররা তাদের জীবন দিয়ে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে একজন স্বৈরাচারকে তারা দেশ থেকে পালিয়েছে, এজন্য আমরা শুকরিয়া জানাই মালিকের দরবারে, আলহামদুলিল্লাহ, কোটি কোটি বার আলহামদুলিল্লাহ বলছি। কিন্তু আপনারা যে এই যে দেশটা স্বাধীন করলেন, ভাই কি স্বাধীন করেছেন আপনারা? একটু চিন্তা করে দেখেন, এটা কীরকম স্বাধীনতা আমরা পেলাম? আমরা তো এই স্বাধীনতার আশা করিনি। আমার কথা হলো যে আমাদের দেশে সমস্ত মানুষ যারা বিশেষ করে আল্লাহকে ভয় করে, সমস্ত মানুষ এখানে মুসলিমদের মধ্যে, হিন্দুদের মধ্যে বা অন্যান্য ধর্মের অনুসারীরা, তারা সবাই যেন শান্তিতে থাকতে পারে। এটা তো আমাদের ব্যক্তিগত কারো একার স্বাধীনতার জন্য দেশ স্বাধীন হয় না। স্বাধীন তখন বলা যায় যেখানে যেই দেশের মধ্যে সমস্ত মানুষেরা নিরাপত্তা লাভ করে জীবনযাপন করতে পারে। যেখানে নিরাপদ নাই, যেখানে মারামারি, কাটাকাটি, আহাজারি, এর উপর অ্যাটাক করো, ওর উপর অ্যাটাক করো, একে গ্রেপ্তার করো, ওকে গ্রেপ্তার করো, ওকে বাঁধো, ওকে মারধর করো, সুযোগ পাইলে এর উপর টর্চারিং, ওর উপর টর্চারিং, এটা কোনো স্বাধীনতা হলো? তো এই জন্য আমি বলছি যে যদি আপনারা বিশেষ করে মাজারে আক্রমণ বন্ধ না করেন, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে আবারও আমাদের এই বাংলাদেশে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বা হওয়াটাই স্বাভাবিক। হক্কানি আল্লাহর ওলি আউলিয়ারা তারা যে তাদের জীবনের বিনিময়ে তারা ইসলাম প্রচার করেছে, বিশেষ করে আমরা যদি একটু আমাদের বগুড়ার দিকে যদি লক্ষ্য করি, মাহিসা সুলতান বলকি রহমতুল্লাহ আলাই যদি আমাদের বাংলাদেশে না আসতো, তাহলে তো আমরা মুসলমানই হতে পারতাম না। আমার বগুড়াতে যে ইসলাম নিয়ে এসেছে মাহিসা সুলতান বলকি রহমতুল্লাহ, সেখানে তো গাঁজা খাই। তো গাঁজা খাই বলে কি আমরা মাজার ভাঙতে যাব? সেখানে যারা অপরাধ করতেছে তাদেরকে আমরা অপরাধী করি। এমনকি যদি প্রত্যেকটা মাজারের দিকে যদি একটু প্রশাসনেরা যদি দৃষ্টি দেয় যে কোন মাজারে গাঁজার বিজনেস হয় বা গাঁজা খায় বা হিরোইন খায় বা অন্যান্য যেগুলো ইসলাম বিরোধী যে কার্যক্রম আছে, এই ইসলাম বিরোধী কার্যক্রম যারা করবে তাদেরকে আমরা গ্রেপ্তার করি, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেই, তাদের বিরুদ্ধে আমরা সবাই কথা বলি, মুখ খুলি, তাদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা রুখে দাঁড়াই, তাদেরকে আমরা মাজার থেকে বিতাড়িত করে দেই। প্রয়োজনে মাজার কুমুটির ভিতরে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সে মাজার কুমুটিকে ধ্বংস করে দিয়ে নতুন করে হক্কানি আলেম ওলামাদের নেতৃত্বে হলেও সেখানে আমরা নতুন করে কুমুটি নিয়োগ দেই, তাহলে দেখা যাবে যে এই ইসলাম বিরোধী কার্যক্রম থাকবে না। আমি আপনাদেরকে অনুরোধ করছি, বিশেষ করে আমার মনে হয় বাংলাদেশের যে মাজারগুলোতে অ্যাটাক করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে সালাফিরা এর পিছনে দায়ী রয়েছে। এরা সবচাইতে ভয়ঙ্কর। এদের চেহারা ছোট, যদিও দেখা যায় যে টুপি পাজামা সব কিছু আছে, মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু এদের চেহারা, এদের ভিতরের মন মানসিকতা একদম হিংস্র চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট মনের মানুষেরা। এরা মানুষকে খুন করতেও দ্বিধাবোধ করবেন। আপনারা হয়তো এটাও জানেন যে আপনার এই যে ওহাবি মতবাদের ওপর যারা বিশ্বাসী, ইবনে আব্দুল ওহাব নজদির এরকমভাবে তার কিতাবের ভিতর উল্লেখ করা হয়েছে যে যদি কেউ ওহাবি মতবাদকে মেনে না নেয়, প্রয়োজনে তাকে খুন করাও শরীয়তে জায়েজ। এটা হলো তাদের মতবাদ। তাহলে দেখা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি ইসলামের ভিতরে থাকার পরেও যদি তাদের মতকে অনুসরণ না করে, তাহলে তারা তাদেরকেও মেরে ফেলতে কোনো দ্বিধাবোধ করবে না। এই জন্য আমি চাই আমাদের দেশের ভিতরে শান্তি আসুক। শান্তির পক্ষে আমরা, কোনো স্বৈরাচার দেশের শাসক হোক এটা আমরা কখনো চাইনি, চাবও না ভবিষ্যতে। যাদের দ্বারা দেশ, জাতি এবং দেশের মানুষগুলি নিরাপত্তা লাভ করবে, আমরা তাদেরকেই তো দেশের শাসক হিসেবে দেখতে চাই। কিন্তু এখন পর্যন্ত যারা এই কার্যক্রম করতেছে, হয়তো তারাও তো এখনো ক্ষমতাই পায় নাই। ক্ষমতা না পাইতেই যদি এরকম মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, লুটতরাজ, এমনকি মাজারে গিয়ে আক্রমণ করা, এটা সবচেয়ে ঘৃণিত একটা কাজ, সবচেয়ে ঘৃণিত কাজ। এই জন্য আমি অনুরোধ করব, ভাই আপনারা অবশ্যই
বিশেষ করে যারা দেশের শাসক হওয়ার জন্য সামনে তো প্রচেষ্টা চালাচ্ছেন, আপনাদের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই দায়িত্ব সহকারে আপনারাও খোঁজ নেন যে এই কাজগুলি কে করতেছে। আমি কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলতেছি না এবং কাউকে মেনশন করে কথা বলা আমার উদ্দেশ্য নয়। আমি শুধু এতটুকুন বলবো যে কে বা কারা মাজারে আক্রমণ করতেছে, তারা কেন আক্রমণ করতেছে। মাজার, আমি বারবার বলতেছি যে কোনো মাজারে শিরিক বেদাত হলে তার জন্য মাজারওয়ালা দায়ী নয়। সুতরাং মাজারের ওপর অ্যাটাক করবেন না, কারণ আল্লাহ তাআলা যদি আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে তাহলে অন্ততপক্ষে মাজারে অ্যাটাক করা থেকে আপনারা বিরত থাকেন। আমরা যারা ইসলাম বিরোধী কাজ করে তাদের বিরুদ্ধে আমাদের শত কথা আমরা বলছি, ভবিষ্যতে বলবো, বলতেই থাকবো, এবং তাদের বিরুদ্ধে আমাদের সদা সর্বদা আমাদের অবদান থাকবে। আজকে বাংলাদেশের ভিতরে আপনারা দেখেছেন প্রায় সারা বিশ্বের অনেক দেশের মধ্যেই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে র্যালি হচ্ছে। আপনারা জানেন এটা, আমাদের বগুড়াতেও র্যালি হয়। সবচেয়ে দুঃখজনক কথা হলো, আপনারা হয়তো অনেকেই জানেন, বিশেষ করে আমার নিকটের মানুষগুলি বগুড়াবাসী যারা আছে, বগুড়াতে ওঠা বসা করেন, চলাফেরা করেন, আপনারা অবশ্যই হয়তো অনেকেই জানতে পেরেছেন যে বগুড়াতে হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারের পীর সাহেব ইমাম আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী হুজুর তিনি বগুড়াতে র্যালি করে থাকেন। র্যালি উপলক্ষে ওনার মুরিদেরা বগুড়াতে কিছু গেট নির্মাণ করে, যেখানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়া হয়। এই র্যালির গেটের মধ্যে আপনারা, আমার কাছে অলরেডি খবর এসেছে যে এই র্যালির একটা গেটে অন্য আমাদের বিপরীতে যারা আছেন, এক কথায় সুন্নিদের বিপরীতে যারা আছেন, ওনারা একটা পেনা খুলে ফেলে দিয়েছে। যেই পেনাতে রসুলে পাকের কথা ছিল, যেই পেনাতে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আগমনের একটা সুসংবাদ ছিল, ঠিক সেই পেনাটা খুলে দিয়ে আমাদের মতো, আমার আপনার মতো সাধারণ একজন আলেম ওলামার তার নামে পেনা লাগানো, এটাও সবচাইতে দুঃখজনক একটা কথা। এগুলো তো আমরা চাইনি, এটা তো স্বাধীনতা বলে না। আর এই স্বাধীনতা তো আমরা কামনা করিনি। আর এই স্বাধীনতার জন্যই তো আমার বাংলার যুবক ভাইয়েরা তাদের জীবনটা উৎসর্গ করে দেয়নি। তারা যেটা চেয়েছিল, পাশাপাশি তাদের আরও কিছু দাবি ছিল, যাতে করে এই সোনার বাংলায় মানুষেরা সবাই স্বাধীনভাবে বসবাস করতে পারে। আপনার একটা মত, আমার একটা মত থাকতে পারে, আপনার একটা মত, আমার একটা মত থাকাই স্বাভাবিক। কারণ আল্লাহর হাবিব বলেছেন, তাফাত্তারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা ফিরকা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। যাই হোক, আমি পুরো হাদিসটা বলতে চাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা ৭৩টা দলে বিভক্ত হবে, ৭৩টা দলে বিভক্ত হবে। তো ৭৩ দলটা যে বিভক্ত হবে, এটা তো ৭৩ দলের সবাই তো উম্মাত দাবি করবে। হ্যাঁ, যদি কোনো উম্মত, একজন উম্মত আরেকজন উম্মতের সাথে যদি মতের মিল না থাকে, তাহলে তারা ইসলাহ হওয়ার জন্য, সংশোধন হওয়ার জন্য একজন আরেকজনের সাথে বসতে পারে, মুনাজারা করতে পারে, মুশাহিদা করতে পারে। তো মুনাজারা মুশাহিদার মধ্যে যখন তারা বসবে, তারা অটোমেটিকলি ভাবে আস্তে আস্তে তারা সংশোধন হবে, বা এটাই স্বাভাবিক। যেহেতু মাযহাব, 4টা মাযহাব আছে, 4টা মাযহাবের সব মত তো এক নয়, এক একজনের মত এক এক রকম। কিন্তু তাই বলে যারা হানাফি মানে তারা যদি শাফিঈদের উপর অ্যাটাক করে বা মারধর করে, এটা তো ইসলাম বৈধ করেনি। বরং আল্লাহর হাবিব বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো তারা যারা একজন মুসলমান আরেকজনের মুসলমান তখন মুসলমান দাবি করতে হবে যখন একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমান তার হাত এবং জবান থেকে নিরাপত্তা লাভ করে। তো যে দেশের মুসলমানেরা হাত থেকে, জবান থেকে অপর মুসলমান নিরাপত্তায় লাভ না করতে পারে, তার মুসলমান হইল কি করে? এই জন্য মুসলমান দাবি করার আগেই অন্ততপক্ষে চিন্তা করেন, ভাই আপনার হাতের দ্বারা, আপনার জবানের দ্বারা আরেকজন মুসলমান নিরাপদে আছে কি না, আপনি এই চিন্তাটা আগে করেন। যাই হোক, সংক্ষিপ্ত কথা, আমি এখন লাইভ থেকে বিদায়ের পথে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, বাংলাদেশের সমস্ত দরবার এবং সমস্ত হক্কানি পীর মাশায়েখ এবং সমস্ত হক্কানি পীর মাশায়েখের মুরিদগণদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা সবাই যে যেখানে আছেন সেখান থেকে অন্ততপক্ষে এই ঘৃণিত কার্যকলাপের জন্য আপনারা প্রতিবাদ জানান,
নয়তো একদিন না হয় একদিন আমাদের সবার বিপদ চাপে আসবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমি সমস্ত দরবারে সমস্ত পীর মাশায়েক এবং হক্কানি অলি আউলিয়া, হক্কানি আলেম ওলামাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, ভাই আর আমরা কাদর সরাসরি না করে আমরা সবাই যেন এক প্ল্যাটফর্মে এসে আমরা যেন একসঙ্গে যারা এই ইসলাম বিরোধী কার্যকলাপের সাথে সম্পৃক্ত হয়েছে, যারা বিশেষ করে বাংলাদেশের হক্কানি আল্লাহর অলিদের মাজারের উপর এটা করেছে, আমরা যেন এর প্রতিবাদ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক আতা করুক, সকলে কোন আমিন। এই জন্য আমি সবার কাছে দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে এরা কই দাও